হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে। দিয়ে নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করলাম। তো সকালবেলা দেখলেই রান্নাঘর দিয়ে ভিডিও শুরু করলাম আজকেও। সকালে ঘুম থেকে উঠে তো সব কাজ বাজ হয়ে গেছে, তো তোমাদের সামনে সেরকম করে আর আসা হয়নি, যেহেতু একটু তাড়া ছিল। এদিকে সকালে সব কাজ বাজ করে নিয়ে মেয়েও স্কুলে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আবার আনতে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, 11টা বাজলে ওকে আনতে যেতে হবে। 11টায় ছুটি হবে, 11:15টার মধ্যে যেতে হবে আনতে স্কুলে। তো দেখে সকালে তো রুটি তরকারি সব করা হয়ে গেছে আমার, দেখালেমি। তো মেয়ে এখনও আসেনি, আসলে আমিও টিফিন খাওয়াবো, মেয়েকেও টিফিন খাওয়াবো। তো দেখো মেয়ে এসে গেছে স্কুল থেকে, এদিকে আমার খাবারও নিয়ে নিয়েছি, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি খেতে। তো দুজনেই খাচ্ছি এখন। আর ওদিকে মেয়ে খালি গায়ে রয়েছে বলে ওকে আর ক্যামেরার সামনে আনিনি। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপরে যাবো রান্নাঘরের দিকে। তো এদিকে দেখো সবজি সব কেটে গুছিয়ে নিয়েছি, করব বরবটি বাটা করব, এদিকে সব কিছু রেখে দিয়েছি গুছিয়ে। আর এদিকে করব পটল ভাজা আর একটু আলু সিদ্ধ দেবো মেয়ের জন্য। তো ক্যামেরাটা দেখো উল্টে গেছে, আমি বুঝতে পারিনি। আর এদিকে এঁচড় করবো, এঁচড়টাকেও কেটে নিয়েছি। আর এখানে আলু আর একটু পেঁপে রেখেছি কেটে, পেঁপেটা দিতাম না, ঘরে একটু ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো বলে তাই দিয়ে দিলাম তরকারির মধ্যে। তো খাওয়া হয়ে যাবে আর কি, সবজি তো ওটা। তা এইদিকে সব কিছু হয়ে গেছে গুছানো, এখন এঁচড়টা। তো এদিকে তো এখন রান্না বসাবো, সব কিছু দেখলেই কেটে গুছিয়ে নিয়েছি। তো চলো রান্না বসা যায়। তার আগে তরকারিটা সকালে ঘুগনি করেছিলাম, সেটাই বাটিতে ঢেলে রাখছি। ওদিকে ঢেলে রেখে পরে চোখটা সেদ্ধ বসাবো। তো চলো করে নিয়ে এগুলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা সব রান্নাবান্না হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো
কী কী রান্নাবান্না করেছি সেগুলোই দেখো। এদিকে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি, আর এই যে বরবটি বাটা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন টসুন দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আর করেছি পটল ভাজা। আর এদিকে রয়েছে এঁচোড়ের তরকারি করেছি, কোনো চিংড়ি মাছ ঠিস দিয়ে না, এমনিই করেছি। তো এই রান্নাবান্না করেছি আজকে। তো চলো এবার অন্য কাজবাজগুলো সব সেরে নিই। তো দেখলেই সব রান্নাবান্না করে হয়ে গেছে আমার। এখন ঘরটাও মোছা হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখায়নি। যা গরম পড়েছে আর ভালো লাগছে না কিছু, প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে ঘরটাও মোছা হয়ে গেছে বললামই, আর এদিকে বাসনও সব মাজা হয়ে গেছে, শুধু কড়াইটা বাকি আছে। তার আগে উনুনটা ভালো করে মুছে নিচ্ছিলাম। উনুনটা মুছে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কড়াইটা মাজবো, তারপরে যাবো স্নানে, মেয়েকে খেতে দেবো। মেয়ে স্নান করানো হয়ে গেছে, তো ওকে খেতে দেবো, তারপরে আমি স্নান করতে যাবো। খিদে পেয়েছে বলে গেল, তাই আমি দিচ্ছি, একটুখানি এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে ওকে খেতে দেবো। তো কড়াইটা মেজে নিয়ে ওকে খেতে দিয়ে আমি তারপরে যাবো স্নানে। তার কি করবো, এত গরম পড়েছে, ভালো লাগছে না। পাখা ছাড়া তো একদম মোটে দাঁড়ানো যাচ্ছে না। রান্নাঘরে পাখাটা না চালালে আমি একদম কাজ করতে পারি না। তো দেখলে বন্ধুরা, মেয়ে তখন পড়তে গেল, তখন 4:30 পৌনে 5টা বাজে, ওকে পড়তে দিয়ে আসলো। তারপরে আর কোনো ভিডিও করা হয়েছিল না। তারপরে একটু আমি শুয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এখনও ও আসেনি পড়ে। তাই এখানে অনেকগুলো জামা কাপড় জমে গেছে, সেগুলোই কালকে আর ভাঁজ করতে পারিনি, ওগুলো রেখে দিয়েছিলাম। তো সেগুলোই এখন ঘরে কিছুটা রেখে আসলাম, ওগুলো ঘরে রাখবো যেরকম রাখি আমি রোজ। আর এখানে অনেক জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করে আলনায় রেখে দেবো আমাদেরগুলো। আর যেগুলো ওই ঘরের আছে শাশুড়ি ঘরে, সেগুলো ওই ঘরে ভাঁজ করে সব রেখে আসবো। তো চলো এগুলো ভাঁজ করি। আর আজকে মনে হচ্ছে গরমটা একটু বেশি লাগছে, আর আমি একদম গরম সহ্য করতে পারি না। আমার কাছে শীতকাল খুব প্রিয়। তোমাদের কার শীতকাল প্রিয় আর কাদের গরমকাল কমেন্টে জানিও। তো মেয়ে এখনও আসেনি, চলে আসবে একটু বাদেই। প্রায় 6:45 মতন বাজে, ও 7টার মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, ওইদিকে তো সব জামা কাপড় সব গুছানো হয়ে গেছে। তো মেয়ে এখনও আসেনি, দেরি হচ্ছে একটু। তো আমি সন্ধ্যাবেলা এখানে যখন চা নিয়ে বসেছি, আমি চাটা খেয়ে নিই, ততক্ষণে ও চলে আসবে। তারপরে ওকে ওর পড়া করতে, হোমওয়ার্ক করাতে বসতে হবে। আর যে ভয়েস দিতে গিয়ে ভয়েস দিতে পারছি না, এত গরম লাগছে। পাখা ছাড়া তো একটুও দাঁড়ানো যাচ্ছে না, যা গরম। তো পাখা চালালে আবার খুব আওয়াজ হবে, এই জন্যই পাখাটা চালাইনি। আর এখানে আওয়াজটা আমি মিউট করে দিয়েছিলাম, ওখানে কথা বলছিলাম একটু। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, দেখি মেয়ে কখন আসে। তো দেখো মেয়ে এসে গেছিলো। মেয়ের আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছিলো আজকে। তো এসে গেছিলো, একটুখানি ও বসলো, তারপরে ওকে পড়াতে বসেছিলাম। ওদিকেও পড়ছিল, আমি এদিকে বসেছিলাম। তো ওকে পড়াঠড়া করিয়ে নিই। তো চলো। তো দেখো রাত্রেবেলা এখন 10:30 বাজে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। ওদিকে বিছানা করে দিয়েছি, ও শুয়ে আছে। ঘুম পাড়াবো, ও ঘুমায়নি এখনও। আমি না ঘুম পাড়ালেও ঘুমায় না। তো সবার খাওয়া হয়নি এখনও, মেয়েকে খাইয়ে মেয়ের সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। কেন ওকে ঘুম পাড়াতে পাড়াতে কখন আমি ঘুমিয়ে পড়বো তা ঠিক নেই। তাই জন্য খাবার দাবার সব টেবিলে গুছিয়ে রেখে এসেছি, ওরা দোকান থেকে আসলে খেয়ে নেবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও। বাই।